ধামুয়া স্টেশন সংলগ্ন এলাকায় সুন্দরবন ডান্স একাডেমির বসন্ত রঙের উৎসব রাঙিয়ে দিয়ে যাও সিজন 7। দক্ষিণ চব্বিশ পরগনায় ধামুয়া স্টেশন সংলগ্ন এলাকায় বসন্ত হোলির আবহে অনুষ্ঠিত হলো এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙিয়ে দিয়ে যাও সিজন 7। এই আয়োজনের উদ্যোগ নিয়েছিল সুন্দরবন ডান্স একাডেমি। নৃত্য পরিচালনায় ছিলেন একাডেমির প্রধান শিক্ষিকা বর্ণালী লস্কর। বসন্তের কোমল আবহ ও ফাগুনের রঙে সাজানো এই উৎসব প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন ঘরানার শিল্পী ও সৃজনশীল মানুষের মিলন ক্ষেত্র হয়ে ওঠে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে একাডেমির ছাত্রছাত্রীদের পাশাপাশি অন্যান্য শিল্পীরাও নৃত্য, সঙ্গীত ও সৃজনশীলের পরিবেশনার মাধ্যমে মঞ্চ হয়ে ওঠে প্রাণবন্ত আকর্ষণীয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পড়ুয়া অভিভাবকদের অংশগ্রহণের বর্ণাঢ্য শোভাযাত্রা, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। এই আয়োজনে শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নতুন অভিজ্ঞ শিল্পীদের একত্রিত করে এক অন্যান্য সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টি করে। বর্ণালী লস্কর জানান, এই উৎসবের মূল লক্ষ্য হল শিল্পচর্চার প্রসার এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া। শিক্ষার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টার প্রতিফলন এই অনুষ্ঠানে স্পষ্টভাবে ধরা। আছে যেমন মিলন স্যার আসছে আজকের প্রোগ্রামে, এবং আমার কালকের ছিল জিমনাস্টিক ওয়ার্কশপ। আজকে সকাল থেকে ছিল ড্রয়িং কম্পিটিশন, যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়েছে। নিজেরও স্কুল থেকে একটা মেডেল দেওয়ার উপস্থাপনা রেখেছি। সাথে আজকে সারাদিন বসন্ত উৎসব নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আমার বাচ্চারাও খুব পরিশ্রম করেছে এবং সবটা আমার বড়দের আশীর্বাদ ছাড়া আর কিছুই না। এবং এই যে ক্লাব, আমার ক্লাব থেকে আমাকে অনেকভাবে সহযোগিতা করেছে এবং সাথে আছে ভাই প্রচণ্ডভাবে আমাকে সহযোগিতা করেছে এবং সবটাতে ভাইকে যখনই যেভাবে পেয়েছি ভাই অবশ্যই হেল্প করেছে নিজের মতো করে। এবং এই প্রোগ্রামটা আমার এই বছর একটু স্পেশালভাবে করা। এই ধামুয়াটুকে আমি হয়তো সবথেকে বড় করে এই বছরটা প্রোগ্রামটা করেছি। আগের বছর করেছিলাম। আপনাদের স্কুলে ছাত্রছাত্রী কত সংখ্যা আছে? এখন নর্মালি 20 জন আছে, ঠিক আছে। এবং এখানে জিমনাস্টিক ওয়ার্কশপ হয় এবং জিমনাস্টিক ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন থেকে স্যার আসেন, সেখানে প্রত্যেক বুধবার করে বিকাল 4টা থেকে শেখায়। এবং আর্ট কলেজের স্টুডেন্ট স্যার এখন বর্তমান, সেও এখানে ড্রয়িং করেন রবিবার বিকাল 4টে থেকে। অনুষ্ঠানটা খুব ভালোভাবে পরিচালনা করছিলাম। আমাদের এই দিদি আমাদের ক্লাবে প্রথম তিনি এসছে। আমরা যতটা পেরেছি, যতটা সহযোগিতা করার চেষ্টা করেছি। আবার দিদি আমাদের পাশেই বাড়ি এনার, উনি খুব ভালো, এনার যে ডান্সের যে গ্রুপ আছে খুব ভালো ডান্স করে, শুনেছি সব জায়গায়। আমাদের এখানে অনেক সময় কালী পুজো, দুর্গাপুজোতে ওনাকে অনেক ডান্স করতে দেখেছি। উনি খুব ভালো ডান্স করে বা এনার টোটাল গ্রুপ খুব ভালো ডান্স। অনুষ্ঠানে এসে আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কীভাবে পরিচালনা হচ্ছে এই অনুষ্ঠানটা? অনুষ্ঠানটা পরিচালনা করছে যে এটা বসন্ত উৎসব, এবার বর্ণালী লস্কর। চাচ্ছি যে আরও একটু আরও ভালো হোক। আচ্ছা, আপনি এই বর্ণালীর কে হন? আমি বর্ণালীর বাবা।